হয়। তো আল্লাহর রাসূলে ফরমাইলা ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা। যারা তুমি দেন সাহাবায়ে কেরামের দল যারা মওজুদ আছো, যারা হাজির আছো, যারা হাজির না এরারে আমার বয়ান দে, আমার কথাগুলারে শরীয়তের বিধিবিধান দে এরারে পৌঁছাইয়া দিও, তাবলীগ করিয়া দিও। সাহাবায়ে কেরামর যার গুলা যেদিকে দিছিল তার গুলা ও দিকে দি লইয়া গেলা। কোন সাহাবায়ে কেরাম 20 বছর বাদে, কেউ 30 বছর বাদে, কেউ 15 বছর বাদে ঘুরিয়া আইলা। আর কেউ ঘরের মধ্যে ঘুরিয়া আইলা না রে মুসলমান। জেনের মধ্যে গেলা, অনর মধ্যে শহীদ হইলা, গর্দন খাটাইলা দিনের কলিমার লাগিয়া, আল্লাহর দিনের লাগিয়া, এলাই কলিমাতুল্লাহর লাগিয়া, আল্লাহর ভালোবাসার জন্য, মহব্বতের জন্য, জান্নাত পাওয়ার লাগিয়া আপনার গর্দনটা শহীদ করাইলা, বিবিরে বেবা বানাইলা, বাচ্চাইন তোরে এতিম বানাইলা। কোন কোন সাহাবায়ে কেরাম 20 বছর বাদে, 25 বছর বাদে ঘরের মধ্যে আয়া দেখলা তানফুয়া বড় আলিম বলল, বড় মুফতি সাহেব বনছে, তানফুয়ারে চিনেন না, ছেলে আব্বারে চিনে না, আব্বাই ছেলেরে চিনেন না। এইরকম কুরবানি করিয়া দিন দে তৈয়া গেল না। আর সাহাবায়ে কেরামে উম্মতের মধ্যে একটা আমানত তৈয়া গেল না। ও মুসলমান, তুমি তেন মুসলমানের মধ্যে থাকি যারা উলামায়ে কেরাম বনবাই, এরাই নবীর যে আপনার বিরাসতের মধ্যে ইলম তৈয়া গেল না, যে দিন তৈয়া গেল, বিধিবিধান তৈয়া গেল, শরীয়ত তৈয়া গেল। এই শরীয়তরে আপনার ফলো করিয়া চলো, এই শরীয়তে উম্মতে মুহাম্মদির শরীয়তরে জানাইয়া দিও। উম্মতে মুহাম্মদির সামনে ওক্তান ওক্তান সময় সময় আপনার আল্লাহর আগা করাইয়া দিও, রাসূলের পরিচয় করাইয়া দিও, জাহান্নামের ভয় হারাইয়া দিও, জান্নাতের আপনার আশা দিলের মধ্যে হারাইয়া দিও, কবরের আযাবরে বয়ান করিয়া দিও। সময় সাপেক্ষ যখন দেখবা এলাকার মধ্যে বিগাড় ফায়দা হইছে, জালালত ফায়দা হইছে, গুমরাহি আইছে, গুনাহ আম হইছে, তখন এলাকায় এলাকায় আপনার বয়ান করিয়া, তাবলীগ করিয়া, তাফসীর করিয়া, খানকা করিয়া, মানুষরে বুঝাইয়া, পথ বুলা মানুষরে, আল্লাহ বুলা মানুষরে আল্লাহর দিকে দি বুলাইয়া নিও। আজকে যে জমা থাকলে জমাতর কাজ কোন, এটা কোনো গুনার কাজ নাই, এটা কোনো পেটর দান্দার লাগিয়া নাই, বরংস আল্লাহ বুলা মানুষ রে যারা নমাজ পড়ে না, নমাজ জানে না, শরীয়ত জানে না, যারা গোসল করা জানে না, ফরজ গোসল কিলা আদায় করতো, বিভিন্ন লগে কিলা আপনার আচরণ করতো, এরারে জবলিগর জমাতের মধ্যে গিয়া নমাজের ফরজ হইয়া দেওয়া হয়, ওজুর ফরজ আপনার শিখাইয়া দেওয়া হয়, গোসল কিলা করতো শিখানি হয়, নমাজ কিলা পড়তো শিখানি হয়, বিভিন্ন লগে কিলা ব্যবহার করতো ওগুলা শিখানি হয়। এর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই তাবলীগের কথা আপনার উলুহিয়তের দাওয়াত কইলা, আলা কালিমাতুল্লাহর দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন নূরে কইলা, ও নূ আমি তোমার কওমর থেকে দি নবী হিসাবে বানাইয়া দিলাম, যাও যাও তোমার নবী বানাইয়া দিলাম। আনদির কওমাকা, তুমি তোমার কওম রে আপনার গুনাহ থেকে ডরাও। তোমার কওম বড় আল্লাহর নাফরমান, তোমার কওমে আপনার আল্লাহর কথা শুনতরা না, তোমার কওমে বড় নাফরমানি করতরা, সুদ খাইতরা, ঘুষ খাইতরা, জিনা করতরা, মদ করতরা, দেবী দেবতার পূজা করতরা, চান্দর পূজা করতরা, সূর্যের পূজা করতরা, আপনার লক্ষ লক্ষ তারকার পূজা করতরা, এরার গরুর পূজা করতরা, সুরাইয়ার পূজা করতরা। এরারে তুমি দাওয়াত দিয়ে বুঝাইয়া দেও এক আল্লাহ ব্যতীত কেউর অনুভক্ত করা যাইতো নাই, এক আল্লাহ ব্যতীত কেউর পূজা করা যাইতো নাই, এক আল্লাহ ব্যতীত কেউর ইবাদত করা যাইতো নাই, আল্লাহ ব্যতীত উপাসনার আর কেউ নাই, শুধুমাত্র এক আল্লাহ, তাই নইল আপনার মাবুদ, তাই ন হকিকি মাবুদ, আর তাই ন হকিকি এলা, তান ব্যতীত তান জাতর লগে কোনো শরীক নাই, তান সিফাতের মধ্যে কোনো শরীক নাই। অনু তুমি তোমার কওমরে জানাইয়া দেও মিন কাবলি আইয়াতিয়াকুম আযাবুন আলিম, আপনার আল্লাহর গজব, আল্লাহর আযাব, আল্লাহর আযাব, ভয়ঙ্কর আযাব নাজিল হওয়ার আগে আগে তুমি তোমার কওমরে ডরাও। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও কওম আমার মানুষে, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমাদের জন্য প্রকাশ্য ডরানেওয়ালা বানাইয়া দিলা, প্রকাশ্য নবী হিসাবে বানাইয়া দিলা, রাসূল হিসাবে আমারে প্রেরণ করিয়া দিলা। রে মুসলমান, তুমি তাই আল্লাহরে ডরাও, আল্লাহর আযাবরে ডরাও, কিয়ামতের আযাবরে ডরাও, দেবী দেবতার পূজা করিও না, আল্লাহর জাতর লগে শরীক করিও না, সিফাতর লগে শরীক করিও না, আল্লাহর আপনার রিজিকের মালিক আল্লাহ, তার মধ্যে কেউরে শরীক করিও না, ইজ্জতের মালিক আল্লাহ, আপনার ইজ্জত দেওয়ার মধ্যে কেউরে শরীক করিও না। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকু, এক আল্লাহর অনুভক্ত করো, এক আল্লাহর গোলামি করো। দুনিয়ার জমিনও কোনো সুপার পাওয়ার নাই, আমেরিকার সামনে মাথারে নত করিও না, ইসরায়েলের সামনে মাথারে নত করিও না, পশ্চিমা দেশের সামনে মাথারে নত করিও না, জাপানের সামনে, ইউরোপের সামনে মাথারে নত করিও না। দুনিয়ার জমিনের মধ্যে কোনো যদি সুপার পাওয়ার হয়, কোনো জাত যদি সুপ্রিম পাওয়ার হয়, শুধুমাত্র আল্লাহর জাত,
এই জমিনের মধ্যে সুপার পাওয়ার আর কেউ নাই, শুধুমাত্র এক আল্লাহ রব্বুল আলামিন সুপার পাওয়ার। এক আল্লাহ রব্বুল আলামিনের কবজায় কুদরতের মধ্যে পুরা পৃথিবীর রিমোটরে তাই আপনার আটকাইয়া রাখেন। আপনার আল্লাহ রব্বুল আলামিন মৌতর মালিক, তাই না আপনার হায়াতর মালিক, তাই না আপনার জন্নতর মালিক, তাই দুজগর মালিক, তাই না আপনার ফুলসিরাতর মালিক, তাই মিজানুর মালিক, তাই না হাসরের মালিক। আনে আবুদুল্লাহ ওয়াত্তাকু, এক আল্লাহর ইবাদত করো, অনুভক্ত করো, ওয়াত্তাকু এক আল্লাহরে ডরাও, অর্থাৎ আল্লাহর আযাবরে ডরাও, হাসরের আযাবরে ডরাও, মিজানুর আযাবরে ডরাও, ফুলসিরাতের আযাবরে ডরাও, কবরের আযাবরে ডরাও, মৌতের আযাবরে ডরাও, সাকরাতুল মৌতের আযাবরে ডরাও, ওয়াত্তাকু ওয়াতিউন। আর আমার কথারে মানো, আমি যে নুকে তোমাদের দাওয়াত দিই আর এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিই আর আল্লাহর অনুভক্তর দাওয়াত দিই আর এই কথারে বানিয়ে চলো। আমি নূরে নবী বানো, রাসূল বানিয়ে নাও, আমার অনুসরণ আর অনুকরণ করিয়া যাও রে মুসলমান। এইরকম যদি করিয়া যাও তখন তাইলে আল্লাহ রব্বুল আলামিনে ছোটখাটো যেটা গুনাহ কস নাই, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম, তোমাদের গুনারে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিমা। কারণ আমার আল্লাহ বড় মায়াশীন, বড় দয়াশীন, তাইন বড় রহমান, তাইন বড় রহিম, তাইন বড় গফুর, তাইন বড় গফফার, তাইন বড় হান্নান, তাইন বড় মন্নান, তাইন হান্নানিয়তর সিফতরে বড় বালা ফাইন, তাইন মন্নান মন্নানিয়তর সিফতরে বড় বালা ফাইন, তাইন গফুর গফফারের সিফতরে বড় বালা ফাইন। আল্লাহ রব্বুল আলামিনে তোমাদের গুনারে মাফ করিয়া দিবা। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কম বড় আপনার নাফরমান ছিল না, এটা বড় উকলা মিজাজের ছিল, ওয়াজ শুনতা নাই, নসিহত শুনতা নাই, আল্লাহর জিকিরে কামাইতো নাই, ওয়াজে কামাইতো নাই, দাওয়াতে তাবলীগে কামাইতো নাই, খুশুসি মুলাকাত করলা কামাইলো না, আম মুলাকাত করলা কামাইলো না, এটা আপনার হটধর্মী করলা দাওয়াতরে মানলা না। বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিনে আগে কোন যখন যখন আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে দাওয়াত করেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কোন ক্বালা রাব্বি ইন্নী দাউতু, ক্বালা রাব্বি, ও আমার রব, ইন্নী দাউতু, আমি সকাল বিকাল রাইতো দিন দাওয়াত করলাম, ওয়াজের সময় আপনারা দাওয়াত করলাম, আমি বিকালে বুঝলাম না, সকালে বুঝলাম না, গরম বুঝলাম না, ঠান্ডা বুঝলাম না, শীতের মৌসুম বুঝলাম না, গরমের মৌসুম বুঝলাম না, আমি আপনার কোনো কষ্ট মনে করলাম না, অলিতে গলিতে দাওয়াত করলাম, আপনার সকালে দাওয়াত করলাম, বিকালে দাওয়াত করলাম, রাত করলাম, দিনও করলাম, প্রকাশ্য করলাম, সবসময় দাওয়াত করলাম, লাইলা ওয়া নাহারা, রাত ঠান্ডার মধ্যে গিয়ে দাওয়াত করলাম, ওয়াজ নসিহত করলাম, আপনার ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি যত বেশ দাওয়াত দেই তারাও তো আমার থেকে দূর হয়ে যান, আমার জিকির তো আপনারা শুনেন না, আমার তেলাওয়াত রে মানুন না, আমার ওয়াজ রে মানুন না, আমার বয়ানটে মানুন না, আমার তবলিগ রে মানুন না। একদল জায়গা যায় তবলিগ ওয়ালা যখন 3 দিন লাগিয়ে আইন, 4 মাস লাগিয়ে আইন, মসজিদও আবার পরে বাড়ির মধ্যে যাইন, তবলিগ জামাত ওয়ালারা গোস্ত যাইন, মুলাকাতও যাইন, এরা আপনার ঘরের মধ্যে বইয়া কইন, ফুয়াই আপনার বারোইয়া কয়, আব্বাই কইছেন আব্বা বাড়িতে নাই, আপনার ঘরের মধ্যে কলে কলে লুকাইয়া উন্দালের মধ্যে খামাই, এরার দুয়ারে কবুল করে না, এরার দাওয়াতরে কবুল করে না। এইরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মানলা না, যত নূহে দাওয়াত দিন তারা অত বেশি বাগিয়া যায়ন। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, যখন যখন আমি তারারে দাওয়াত করলাম, আল্লাহর রাস্তার দিকে দি বুলাইলাম, ডাকি আনলাম, কইলাম তোমরা আল্লাহর জান্নাতরে মানো, জাহান্নাম থেকে ডরাও, মউত রে মানো, জান্নাত রে মানো, জাহান্নাম রে মানো, ফুলসিরাত রে মানো, এক আল্লাহর অনুভক্ত করো। যখন যখন দাওয়াত দিলাম আল্লাহ তারারে মাফ করিয়া দিবার লাগিয়া তারা আপনার এই কথারে মানলো না, বলকে কিতা করলো, জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তারার আঙ্গুল ডেবা করিয়া এইরকম খানোর মধ্যে ডালিয়া দিল। নূহে দাওয়াত দেন, তারা আঙ্গুলের মধ্যে খান রাখিয়া কয়, ও নূহ তুমি তোমার দাওয়াত করো, আমরা শুনতাম নাই। এখনো একদল মানুষ আছেন যত এলাকার মধ্যে ওয়াজ হোক, এরা আগর দিনও আইতো না, বাদর দিনও আইতো নাই, রাইতাইয়া বইতো নাই, মাগরিব বাদে ওয়াজের মজলিসের মধ্যে আইতো নাই, এসার বাদেও আইতো নাই, আসরের পরেও আইতো নাই। একদল মানুষ এলাকার মধ্যে মুরব্বী পাওয়া যায়, একদল নজওয়ান পাওয়া যায়, রাস্তা রাস্তায় ঘুরে, কিন্তু ওয়াজের মজলিসের মধ্যে আয় না। এরা আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উত্তরসূরি, এরাই যারা যখন আপনার কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরারে ডাকিতা, তখন তারা আঙ্গুল খানের মধ্যে জালু আসাবিআহুম, আসাবিয়া আঙ্গুল দেখা যায়, ওলা খানের মধ্যে দিয়া আর ডিফা লাগাইয়া কইতা, ও মুনু তুমি তোমার দাওয়াত করদাই, আমরা এটা শুনিয়ার না, তুমি তোমার দাওয়াত করতে থাকো। ফি আযানিম, দুইও খানের মধ্যে আঙ্গুল রাখি লইতা,
ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর তারার কাপড় দিয়া মুখ গুরি লইতা। নূহে যেন তারারে পরিচয় করতে পারেন না। এখন জেলা তবলিগওয়ালা যাবার পরে ঘরের মধ্যে উন্দালো হামাইয়া কইন, আব্বাই কইছুন আব্বা বাড়িত নাই, আপনার কইয়া আপনার লুকাইয়া ফুয়ায় ছেলেরে বাগরিয়া দে। তবলিগওয়ালা 3 দিনের জমাতর যাইন, যখন দাওয়াত করুন তখন গিয়া খুশুসি মোলাকাত করুন, তখন খুশুসি মোলাকাতর লাগিয়া বারে বারে না ছেলে আপনার ছেলেরে কলে কলে শিকাইয়া দে। ছেলে গিয়া কয় আব্বাই কইছুন আব্বা বাড়িত নাই, এ আপনার কলে করে গরুর কুনার মধ্যে লুকায়। তবলিগ জমাত রে দেখিয়া সেই রকম আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন তান কওমরে দাওয়াত দিতারে মুসলমান আল্লাহর গোলাম, তান কওমে তান দেখো তানে মানলা না, ওই রকম লুকাইলা মুখ গরিলা খানার মধ্যে আঙ্গুল দিলা দিয়া ওয়াসাররু ওয়াস্তাগবারু ইস্তিগবারা, আর তকব্বুরি দেখাইলা গমন দেখাইলা। এখন কিছু মানুষে তবলিগও যায় না, আরো গালি দে, গাইটওয়ালা 3 দিনের খাইয়া খাম নাই বার হয়ে গেছেন, আর তবলিগের মধ্যে কোনো ফায়দা নাই হইয়া গালি দে। আপনার মসজিদও আইলে মসজিদ দইয়া পরিষ্কার করো। এই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে এইরকম কিছু মানুষ ছিল, ওইটা নূর কোনো খায়া খাম নাই, দাওয়াতদের নু পাগলা হয়ে গেছে, কাহিন হয়ে গেছে, জাদুকর হয়ে গেছে, নূর কোনো খাম নাই। অলিতে গলিতে আয়ার বেড়ায়ার তৌহিদের দাওয়াত দে। এখনো কিছু সংখ্যক সমাজের মধ্যে মানুষ আছেন তবলিগ জামাত যাবার বাদে ওয়াজ টেঙ্গা নির্বাদে কইবা খায়া কোনো খাম নাই, এলাকার মধ্যে ওয়াজ টেঙ্গাই লাইলা, খায়া কোনো খাম নাই, 3 দিনের মধ্যে আই গেলা, আয়া 3 দিন করে 40 দিন গুণ দাওয়াত কতরা খুশুসি মোলাকাত কতরা ইতারে গাইটালা কইয়া ব্যবহার করুন দিলের মধ্যে আগাত দিন। ও মুসলমান, এরা যারা কোন এরা প্রকৃতপক্ষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। বুঝা গেছে নিমা? এরা ওরা আমি কইয়ার না ভাই, আল্লাহ কোরআন থেকে আমি সাবিত করে দিয়া, আমি দুলা খাওয়ার আঘাত দিতে চাই না। আল্লাহ কোরআনে যেগুলো করছেন ওগুলো বয়ান করে দিয়া। واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ওগো আল্লাহ আমি আবার প্রকাশ্যভাবে দাউতুহুম তারারে আমি দাওয়াত করছি, তৌহিদের দাওয়াত দিছি, রিসালাতের দাওয়াত দিছি জিহারা প্রকাশ্যভাবে, কিন্তু এটা বড় কথা মানলা না। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আবার আমি আলানতু প্রকাশ্যভাবে, এলানিয়া প্রকাশ্যভাবে দাওয়াত করলাম, ও আসরারতু লাহুম ইসরারা আমি বারবার তারারে দাওয়াত করলাম, কিন্তু এটা আমার থেকে হরিয়া গে লাগিয়া মুখ ফিরাই দিলা, আপনার মুখমণ্ডল ফিরাইয়া আমার খোদারে মানলা না, এরা হঠধর্মী করলা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ মুসা আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সান্তনা দিয়া কইন, ও নূহ তোমার দুয়ারে আমি কবুল করলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেখতো লাগিয়া তখন দোয়া করলা, বদদুয়া করলা, এক লাগাতর 7 দিন দে ভাই মুসলমান আল্লাহর তরফ থেকে মুসিলাদার বারিশ, পাত্তরওয়ালা বারিশ আইলো, জলজলা আইলো, জমিন বুড়িয়া গেল। আল্লাহ মুসারে হুকুম করলা, নূহরে হুকুম করলা, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কষ্টি বানাও। কষ্টি বানাইলা, লাকড়ি কাটিয়া 6 মাসে একটা কষ্টিরে তৈয়ার করলা, আপনার নৌকারে তৈয়ার করিয়া কইলা সর্বজাতে 2 জাতে বেটাইন বেটিন সব জুড়া আপনার আপনার যত জীবিকা আসন জন্তু আছেন সব বেটিন বেটাইন মানুষ থেকে লয়া জিন্নাত থেকে লয়া যত জীবিকা পিপিলিকা সব বেটাইন বেটিন এক জোড়া তুললো মুষ্টি মেরে তোর মধ্যে আর 12 থেকে 18 জন মানুষ আপনার ইসলাম রে কবুল করছলা। তান ফুয়া কেন না এটা কথা মানল না, এর লাগি রে মুসলমান আপনার নূর হকের মধ্যে কেনানার কথা কবুল হইতো নাই, কাল কিয়ামতের দিন কেনানার হকের মধ্যে আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান রে কবুল করতা নাই, জালা ইব্রাহিমের ঈমান রে তান আব্বা আজরের হকের মধ্যে কবুল করতা নাই। অর্থাৎ ইব্রাহিমের আব্বা আজর কাফির ছিল, মুশরিক ছিল, আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিমের লাজরে রাখতা নাই, কাল কিয়ামতের দিন তান আব্বা আজর দে আপনার জান্নাতের মধ্যে দিতা নাই। ইব্রাহিমে যত রিকোয়েস্ট করুক, যত আপনার আল্লাহর গেছে খানতে মিনতি করুক, আল্লাহ কইবা ও ইব্রাহিম তুমি তোমার আব্বা আজরের হকের মধ্যে সুপারিশ করিও না, আমি তোমার আব্বা আজরডে আমি তোমার ঈমান কবুল করিয়া আজরডে জান্নাতের মধ্যে দিতাম নাই। ওয়ালা কাল কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানা রে আপনার জান্নাতের মধ্যে দিতাম নাই। যত নূহে সুপারিশ করুক তার নূহর ঈমান রে কেনানার হকের মধ্যে কবুল করতা নাই। আর আপনার মুসলিমে 18 জন মানুষ কোন কোন riwayatর মধ্যে আর ভিন্ন riwayat আরো উল্লেখ আছে, এইগুলা লইয়া আপনার কষ্টি বানাইলা। 6 মাস ধরে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আসমান থেকে মুসিলাদার বারিশ বরসাইয়া দিলা, মেঘ দিলা, পাথর দিলা, বুইসাল দিলা, জমিনটা পুরা সমুদ্র লাগায় পুরা পানি আপনার হয়ে গেল। আর যারা নৌকার মধ্যে উঠিলা এরাও বাঁচিলা, বাকি এরারে আল্লাহ রাব্বুল আলামিনে 7 দিন লাগাতার দিন রাত তুফান দিয়া ইতারে জমিনের মধ্যে দুনিয়ার জমিন আযাব দিয়া গজব দিয়া আপনার শাইস্তা করলা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনের মধ্যে উল্লেখ করেন মিন কাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহর আযাব দর্দনাক ভয়ঙ্কর আযাব আগে আগে তোমরা কথা মানি
নিলাও, এই দুনিয়ার জমিনের মধ্যে ভয়ঙ্কর আযাব তুফানের মাধ্যমে আল্লাহ দিলা, আর আখিরাতের মধ্যে আল্লাহ এটা জাহান্নামের মধ্যে ফেলিয়া দিবা। এটারা জাহান্নামের দেখতে ওই আগুন দিবা, এমন আগুনের কারণে তারার আপনার পশমে পশমে জ্বলবো, আপনার উতরাইতে থাকবো যে জাহান্নামের মধ্যে রে মুসলমান, এটা জাহান্নামের মধ্যে পিপাসা লাগলে আপনার জকুম নামি দরক দিবা, এমন জাহান্নামের মধ্যে পানি দিবা যে ঠান্ডা পানি খাবার পরে তার পেটও থাকি আতুড়ি সব আপনার পেটর বড় থাকি লয়া সব রক কিছু আপনার খয়া যাইব কিনা আউযুবিল্লাহ। এর লাগিয়া দুনিয়ার জমিনও আল্লাহর আযাবর আবার আগে আগে তোমরা কিতা করো, আল্লাহরে মানিলাও, মানলে আল্লাহ কিতা করবা আগে কইরা فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আর তোমরা যারা গুনাহ করে লইছো, বেশ করে গুনাহ করে লইছো, নাফরমানি করে লইছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার নির্জনে বসিয়া ইস্তিগফার করো, তওবা করো। ইস্তিগফার করলে আমি বড় ভালো পাই। আমার নবী ফরমায়েন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তওবা করে এরা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। ভিন্ন হাদিসের মধ্যে আমার আল্লাহর রাসূল ফরমায়েন আত-তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালা, যারা গুনাহ থেকে আপনার তওবা করে ইস্তিগফার করে এরা ওরা যারা আমার পেটে থেকে জন্ম নেয় এরার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে। তওবা করেনওয়ালা মানুষ নিষ্পাপ থাকে। কোন বান্দা বান্দির যদিন আসমানের চটি পর্যন্ত গুনাহ পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ফরমায়েন লাউ বালাগাতিজ যুনুবু ইলা আনানাস সামা, কোন বান্দা বান্দির আপনার গুনাহ যুজিন, কোন নওজোয়ান মানুষ বৃদ্ধ মানুষের গুনাহ যুজিন আসমানের চটি পর্যন্ত পৌঁছে যায়, মোবাইল দেখতে দেখতে, জিনা করতে করতে, চুরি করতে করতে, সুদ খাইতে খাইতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে গুনাহ, আসমান জমিন পৌঁছে গেছে। ফাস্তাগফারানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে লইছে বিনয়ের সাথে, ফাগফিরল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি তারে maaf করিয়া দেই, ওয়ালা উবালি, আমি খেওরর আপনার পরোয়া করি না, আমি খেওরর পরোয়া করি না আপনার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াদ, আমি আল্লাহুস সামাদ, আমি খেওরর মুখাব্যক্তি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারে maaf করিয়া দেই। সুবহানাল্লাহ। এখন তওবা কারে কয় বুঝি না, মেকরুর তওবা হইলে তো হইতো না, বুঝা গেছে নি? তওবা সঠিক তওবা লাগবে। তওবা তিন জিনিসের নাম, একটা হইলো যে গুনাহ করছো ও গুনাহটা যেখান খড়ডায় তুই পার্মানেন্ট করতে আছো, চলিত অবস্থায় তুমি গুনারে ছাড়া, এক নম্বর তওবার শর্ত। নম্বর দুই, বিনয়ীর সাথে নম্রতার সাথে হৃদয় দিয়া দিল তেকিয়া গিড়গিড়াইয়া দুই চকুর পানি ফুটা ফেলানি, খান্দা খান্দা করে দোয়া করা। নম্বর তিন, নেক্সটে যে গুনাহ আমি করছি আল্লাহ এই গুনাহ করতাম না, ওখানের ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহর লাগে ওয়াদাবদ্ধ হওয়া। এই তিনটা জিনিসের নাম তওবা। আজ যদি বাই চান্স হঠাৎ করিয়া পাও পিছলি যায় শয়তানের দুগাত বা নফসের দুগাত ফড়িয়া, তে ফৌরান লগে লগে তওবা করা। আর যদি বারবার করি আর তওবা করিতে তো মেকরুহ তওবা হইছে। মাছ উফরে খায়া বাদে আপনার গলা তল মারে বাড়ি খাবার বাদে আর খাইতাম না, উফরে খাওয়া দিতাম না, খান গেলে বেটা বেড়াইব না, বেঠিয়ে মুলা মুলা দিয়ে বেড়াইব, ইলা মুলা আপনার মুলা মুলা বেড়াইলে খান মেকরুহ তওবা লাগাই নাই। হ্যাঁ, মানুষ বসতে যদি ভুল বসতে ওই যায় আখটা হঠাৎ ফাও ফিস্তি গেছে শয়তানের দুগাত ফড়িয়া, নফসত ফড়িয়া, দুনিয়ার লালচে, তখন ফট করে ফৌরান আপনি তওবা করিলেন। ও তওবায়ে নাসুহা যদি নই যায় তখন আল্লাহ মাফ করে দিলেবা ফৌরান জলদি, বুঝা গেছেন? তওবা গুনাহ করিয়া গুনাহে গলিয়া গাইড বান্ধিয়ে বইতাম না, বুঝা গেছেন? যখন তোমার কাছে ই কৈফিয়ত যদি নই যায় অবস্থা, দেখুন এক গুনার কাজ করলিছো, করার বাদে দিলটা অশান্তি, টোটাল তোমার ভাল লাগে না, কোনো কিছু অশান্তি হয়ে গেছে, তখন জানিয়া রাখবা ফা আনতা মুমিন, তুই মুসলমান। ওই যে অশান্তি যেটা হারাইছে ওটার নাম ইমান, অশান্তি যেটা হামাইছে তোমার দিল ওটার নাম ইমান। ও তুমি তওবা করবা তোমার দিল শান্তি হইব। এর লাগি আমরা গুনাহ হইতে ফৌরান কিতা করে লইতাম, তওবা করে লইতাম, করব না ইনশাআল্লাহ। বনি ইসরাইলের মধ্যে তিরমিজি জিলদে সানির মধ্যে একটা হাদিস আন্তরা, লম্বা হাদিস, একটা কিসসা আন্তরা। আব্দুল্লাহ বিন কিফিল নামে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি তার জীবনের মধ্যে গুনার কাম করত। এটা শান্তা বন্ধ নাকি? আচ্ছা, তার জীবনের মধ্যে খালি গুনার কাজ করতো, জীবনের মধ্যে খালি গুনার কাজ করতো। আপনার গুনাহ করতে করতে মদ খাইতো, ঘুষ খাইতো, সুদ খাইতো। আপনার নজওয়ান মহিলারে শান্তা নাই বউ বাদে শান্তা হইও না, আপনার গুনাহ করতো, গুনার কাজ করতে করতে সব সময় নজওয়ান মহিলারে আপনার দাওয়াত দিয়া নিয়া পয়সা দিয়ে আপনার ভাড়া রাখতো, ভাড়া রাখিয়ে জিনা করতো রে মুসলমান। আপনার এই রকম গুনাহ করতে করতে যখন তার 100 বছর বয়স পুরা হয়ে গেছে, তখন একটা মহিলা, পাকদামন মহিলা, যে মহিলার আপনার জামাই নাই, স্বামী নাই, ছোট ছোট ছেলে বাচ্চা, ছেলে সন্তান তৈয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। আপনার এই মহিলায় খানি খাবা এবার কোনো উপায় নাই, এই আপনার নজওয়ান আপনার নাফরমান বুড়ারে ফাইল, পায়া কইল ও আব্দুল্লাহ
বিন কিফিল আমার ছেলে সন্তানের কোনো খানা নাই, আপনি যদি তোরা টেকা দিতা আমি আমার ছেলে সন্তান দেখা পাইতাম। আব্দুল্লাহ বিন কিফিলে কইল আমি পয়সা দিমু তোমারে, তবে একটা শর্ত আছে। বলে কিতা শর্ত? আমি তোমারে 2 লক্ষ 1.5 থেকে 2 লক্ষ টাকা দিমু এই জবানার, কিন্তু এক রাত আমার বিছনার মধ্যে তুমি থাকা লাগবো। আমি তোমারে লইয়া আপনার অবৈধ কাজ করবো, তুমি যদি হঠাৎ রাজি হও তাহলে আমি তোমারে লক্ষ লক্ষ টাকা দিমু। তখন এই মহিলা তার ছেলে সন্তান এতিম সন্তান খাওয়াইবার কিছু নাই, ঘরের মধ্যে এই গুনার কাজের উপরে আপনার রাজি হই গেলা। যখন রাজি হইলা এই আপনার বনি ইসরাইলর আপনার বৃদ্ধ ব্যক্তি আপনার এই মহিলারে যখন ঘরের মধ্যে লইয়া যায়, তখন মহিলায় যারে যারে চকুর পানি খান ফালায় আর খান্দে, মনে মনে খান্দে, চকুর পানি বাইয়া যায়। এই আপনার নজওয়ান আপনার এই বনি ইসরাইলের এই বৃদ্ধ ব্যক্তি আপনার হয়, অ নজওয়ান মহিলা তুমি কোন জন্য খান্দ, কোন কারণে খান্দ? আমি তোমার তো জবরদস্তি করলাম না, তুমি তো আমারে কইলাই, আপনার কইয়া তো আইলাই, আমি তোমারে পয়সার বিনিময় তোমার লগে অসৎ কাজ করমু, আমি তো তোমারে জবরদস্তি করছি না, কোন কারণে খান্দ? তখন এই মহিলা কইলা আমি বড় সতী নারী ছিলাম, আমার জীবনে কোনো অবৈধ বেটাইন দেখলাম না, জীবনে অবৈধ আপনার জিনা করলাম না, কোনোদিন আমার শরীর অবৈধ বেটায় আমার কোনো স্পর্শ করতে পারলো না, আমি কোনোদিন আমার সততারে আপনার আঘাত দিতে পারলাম না। আজকে কিন্তু আমার জামাই নাই, আমার স্বামী নাই, আমার স্বামী না থাকার কারণে আমি এই গুনার খানার মধ্যে লিপ্ত হইলাম। এই হইয়া কান্দে, আও ডাকায়া কান্দে। তখন আব্দুল্লাহ বিন কিফিল নামি ব্যক্তির দিলের মধ্যে দিলের দুনিয়াটা বদলি গেল। রে মুসলমান, আপনার দিলের মধ্যে মায়া আই গেল, আল্লাহর প্রতি মহব্বত আই গেল, ডরাই গেল। কইল আমি আমার জীবনটা জিনা করি করি খাটাইলাম, মদ খাইয়া খাটাইলাম, গাঞ্জা খাইয়া খাটাইলাম, তাস খালাইয়া জুয়া খালাইয়া খাটাইলাম, একটা দিন নামাজ পড়লাম না। এই মহিলায় 5 ওয়াক্তের নামাজ পড়িয়া যায়, কোনোদিন মিছা মাতে না, সুদ খায় না, ঘুষ খায় না, কোনোদিন বেপরদা চলে না। একটা দিন শুধুমাত্র আমার লগে একটা রাত দিবার লাগে অত জুজিন ডরায়। আমি আব্দুল্লাহ বিন কিফিল সারা জীবন আমার গুনার মধ্যে খাটাইলাম, আমার কোন অবস্থা হইতো গিয়া খান্দে খান্দে, যারা যারা খান্দে ঘরের মধ্যে গিয়া ফুটে। আপাদর দিন সকাল নয় আপনার কয় এই মহিলারে কইল যাও তুমি এই পয়সা নাও, আমি তোমারে হাদিয়া করালাম, আমি তোমার লগে অবৈধ কাজ করতাম নাই, আর তোরা সামান্য পয়সা ফাজিল নিয়ে যাও, আমি তোমারে দিলাম, আমি অবৈধ কাজ করতাম নাই। বাদর দিন সকালে খবর আয় আব্দুল্লাহ বিন কিফিলের দুনিয়ার জমিনের মধ্যে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়ে গেল। আব্দুল্লাহ বিন কিফিল আপনার মারা গেল, সকাল আপনার দুপুর পর্যন্ত হয়ে গেল, কোনো মানুষে আব্দুল্লাহ বিন কিফিলের জানাজা করায় না, কোনো মানুষে তার লাশরেও ধুয়ায় না, কোনো মানুষে তার কফনটাও ফিন্দায় না, কারণ আব্দুল্লাহ বিন কিফিল বড় গুনাহগার ব্যক্তি, বড় নাফরমান। ওটা লাগি সবে ঘৃণা করে আর ঘৃণা করে অহংকার করিয়া কয় এই ব্যক্তি বড় নাফরমান গুনাহগার, এই সারা জিন্দগি ঘৃণা করিয়া গেল, সারা জিন্দগি ডাস খাইয়া গাঞ্জা খাইয়া গেল, আপনার জিনা করিয়া শরাব পান করলো, আমরা এই ব্যক্তির গোপন করতাম না, এই ব্যক্তির দফন করতাম না, এই ব্যক্তির লাশরে ধুয়াইতাম না, খেওয়ায় না। যখন এই জবানার যখন বাদশাহ ছিলা যে বড় আল্লাহর আলিম ছিলা, বড় নেক বাদশাহ ছিলা, দেন খাবার মাধ্যমে দেখলা আল্লাহ রাব্বুল আলামিনে খাবো দেখাইলা, হইলা ও বাদশাহ এই জবানার বড় অলি আল্লাহর ওলি মারা গেছেন, ফলা গাঁর মধ্যে তুমি যাও, কোনো মানুষে তার কোনো খাফন ফিন্দারে না, কোনো মানুষে তার কোনো দফন করে না, কোনো মানুষে তার লাশরে কোনো দুয়ার না, জানাজার লাই কোনো মানুষ তাইয়ার নাই, তুমি যাও এই ব্যক্তির আপনার কফন দফন করিয়া যাও। তখন আব্দুল্লাহ বিন কিফিলর দফনর লাগিয়া কফনর লাগি লাশ দুয়ানির লাগিয়া আপনার এই বাদশা আইয়া আপনার তার জানাজারে দুয়াইলা, লাশরে দুয়াইয়া কফন ফিন্দাইলা, কফন ফিন্দাইতে সব এলাকার মানুষ বড় আশ্চর্য লাগিয়া গেলা, কি উপায় বুঝলাম না, যে বন্দায় আপনার সারা জীবন গুনার মধ্যে খাটাইলো, জিনা করলো, সুদ খাইলো, মদ খাইলো, গাঞ্জা খাইলো, গুনাহ আর গুনাহ আমুদার প্রমোদ করলো, এনজয় করলো, এই ব্যক্তির কোনো মানুষ আপনার দফনের মধ্যে আয় না, কফনের মধ্যে আয় না। এই জবানার বড় আল্লাহর বলি যে বাদশা যেন ইনখানে আয়া করেন, কারণটা কি দাবি আবার বুঝতে পারলাম না। হঠাৎ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান তাকিয়া সাদা একটা পারচি দিলা, কাগজ দিয়া দিলা ফাটাইয়া, এই কাগজটা আব্দুল্লাহ বিন কিফিল বড় দায়িত্ব ব্যক্তি ছিল, তার গেটের মধ্যে আয়া কাগজটা লাগি গেল, আর এই কাগজের মধ্যে লেখা থাকলো ইন্নাল্লাহ কাদ গাফারা লিল কিফিল, আল্লাহ রাব্বুল আলামিনে কিফিলডে মাফ করিয়া দিলাইলা, সুবহানাল্লাহ। আর মাফ করিয়া দেবার সাথে সাথে তারে আল্লাহর বড় ওলি বানাইয়া দিলা, জবানার বড় গৌস ওলি আব্দুল বানাইয়া দিলা। এর লাগিয়া যাও সবে তুমি দেন জনজা করো, সবে জনজা করলারে মুসলমান। এর লাগিয়া এলাকার মধ্যে যুজিন খাও গুনাহ করে তারে দিকে অহংকার নজরে দেখবা না, তারে গিন্না করবা না, তার কাজরে গিন্না করবা, মানুষরে গিন্না করবা না, তার জিনা করার জিনারে গিন্না করবা, চুরি করার চুরিরে জিন্না করবা, আপনার মদ খার মদরে গিন্না করবা, গাঞ্জা খার গাঞ্জারে
বেশিয়ারে ঘৃণা করবা, সুদগার সুদরে ঘৃণা করবা, মানুষের প্রতি ঘৃণা করবা না, হিংসা রাখবা না, তার প্রতি বল মহব্বত রাখবা, তারে বুঝাইবার চেষ্টা করবা রে মুসলমান, আপনার তারে বুঝাইবা, দিনের পথে দাওয়াত দিবা। এই রকম জুন দিয়া চলো, তাহলে তওবা ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিনে কোন সময় কার দিলর দুলিয়ারে বদলিয়া দিবা, কারে মাফ করিয়া দিবা বুঝা যায় না। বুখারী শরীফের মধ্যে একটা আপনার রিওয়ায়াত আনছেন, একজন ব্যক্তি আসলো, তার পুরা জিন্দেগি গুনাহ করছে, গুনাহ আর গুনাহ, কোনো নেকির কাজ নাই। যখন তার মৌতের সময় আয়, তার 5টা ছেলে আসলো, 5 ছেলেরে ডাকিয়া নিয়ে আপনার বুয়াইলো, বুয়াইয়া ওসিয়ত করলো, ও ছেলেরা, আমি যখন ইন্তেকাল হইমু, আমার যখন লাশ হইব, আমার যখন মৃত্যু হইব, তোমরা এক কাম করিও, আমার লাশ রে আগুনের মধ্যে নিয়ে জ্বালাইও, জ্বালাইয়া আপনার কিছু চালিরে আপনার সাগরের মধ্যে বাসাইয়া দিলাইও, আর কিছু আপনার সাগরের মধ্যে পানির মধ্যে ফেলাইও, আর কিছু আপনার হাওয়ার মধ্যে বাসাইয়া দিলাইও। তখন তারা কইলা, ও আব্বা জান কোন জন্য আপনার জ্বালাইতাম? বলে, তোমরা মাতিও না, আমি বড় গুনাহগার, রিয়াকার, বদকার, সিয়াকার, আমার জীবনে কোনো বালাই কাজ করছি না, আমি আল্লাহরে বড় ডরাইয়ার, আমি কাল কিয়ামতের দিন জাহান্নামও দিবা না, জান্নাতের মধ্যে দিবা, আমার যত গুনাহ, আমি জান্নাতে যাইবার কোনো রাস্তা নাই। এই জন্য বললাম, তোমরা আমার কথার উপরে আমল করিও আল্লাহকে ওয়াস্তে। যখন এই বান্দার ইন্তেকাল হয়, তান ছেলেরাই আপনার লাকড়ি জমাইলা, আপনার আব্বারে জ্বালাইলা, আগুনের মধ্যে জ্বালাইয়া, সালিরে কিন্তু সাগরের মধ্যে পানির মধ্যে বাসাইয়া দিলা, আর কিছু হাওয়ার মধ্যে দিলা, দেবার ফোনে যখন এই বেটার হাসর নসর বিচার হয় কবরের মধ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিনে তার প্রশ্ন করলা, কইলা, ও বেটা, তুমি কোন কারণে তোমার শরীরে জ্বালানি লুয়াইলাই? তখন বন্দায় কইল, আমি ওই জন্য জ্বালানি লুয়াইলাম, আমার জীবনে কোনো বালা কাম করলাম না, কোনোদিন নামাজ পড়লাম না, তেলাওয়াত করলাম না, কোনোদিন আল্লাহর জাতের জিকির করলাম না, রোজা রাখলাম না, কোনো বালাই করলাম না, কোনো এতিম মিসকিনরে খাওয়াইলাম না, এই জন্য তোমার ডর আইছে, আমি বড় নাফরমান, ডরাবার কারণে জাহান্নামের ভয় আমি দিলের মধ্যে লইয়া আমার ছেলেরারে ওসিয়ত নসিহত করিয়া গেলাম, কইলাম, আমার লাশরে তোমরা জ্বালাইয়া সালি বানাইলাইও। আল্লাহ কইলা, যা যা, তুই আমার রহমতের উপরে আশা করছ, আমারে ডরাইছ তোর দিলের মধ্যে, আমার ভয় আনছ, এই জন্য আমি তোরে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, তওবা করার মধ্যে তওবা করিয়া জুজিন লরে মুসলমান, ফারসমতুল্লাহ জুজিন গুনাহ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিনে তোমার আমার গুনাহরে আপনার মাফ করিয়া দিবা। শুধুমাত্র গুনাহরে মাফ করিয়া দিতে নাই, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তওবা জুজিন করো রে মুসলমান, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনে এনাম দিবা। তো বাতাইন আল্লাহ বলো, বড় মাফ করনে ওয়ালা, মায়া করনে ওয়ালা, বড় দয়া করনে ওয়ালা, বড় গফফার আর গফুর। তাই তোমার তান গুনাহরে মাফ করিয়া দিবা, 1 নম্বর। 2 নম্বর, শুধুমাত্র গুনাহ, আপনার গুনাহরে মাফ করিয়া দিতে নাই, ইস্তিগফারের বড় ফজিলত, তওবার বড় ফজিলত। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, ইউরসিনিস সামা আলাইকুম মিদরারা। জমিনের মধ্যে যুদিন রই দেয়, আপনার খরা থাকে, মেঘ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনে তওবার বরকতে যে এলাকার মধ্যে তওবা হয়, ইস্তিগফার হয়, এই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে মুসিলাদার বারিশ বরসাইয়া দেন। এই বারিশের কারণে জমিনের মধ্যে ফল বৃক্ষ হয়, জমিনের মধ্যে খেত হয়, দানের জমিনও দান ধরে, আপেলের বাগানের মধ্যে আপেল ধরে, আঙ্গুরের বাগানও আঙ্গুর হয়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ প্রবাহিত করিয়া দিবা, আসমান থেকে মেঘ দিয়া দিবা, বারিশ দিয়া দিবা। 2 নম্বরে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের মাল দিয়া দিবা, ইউমদিদুকুম বিআমওয়াল, মালের মধ্যে এজাফত দিয়া দিবা। তোমার ঘরের মধ্যে পরিশানি থাকলে, অভাব অনটন থাকলে, আল্লাহ অভাব অনটন দূর করিয়া দিবা, অভাব অনটন দূর করিয়া দিয়া তোমার মালের মধ্যে বরকত দিয়া দিবা, রিজিকের মধ্যে বরকত দিবা, আওলাদের মধ্যে বরকত দিবা। 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আপনার বানিন, আপনার কোন বেটায় যদি আপনার বেটার শাদী করেছে, 10 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, ছেলে সন্তান নাই ঘরের মধ্যে, আপনার কোন জটালা লাঠিয়ালা সটালার গে যাওয়া লাগতো নাই, কোন ফিরার গে যাওয়া লাগতো নাই, কোন বন্ড মুল্লার গে যাওয়া লাগতো নাই। বেশ করে যদি নির্জনে বসিয়া তো আপনার তসবিহ সূরা হাতের মধ্যে লইয়া বেশ করে ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনে তওবার বরকতে, ইস্তিগফারের বরকতে তোমার ঘরের মধ্যে 10 বছর হয়ে গেছে, বিবির ঘর ছেলে সন্তান জন্ম দিয়া দিবা, মেয়ে দিয়া দিবা। আর তাফসীর লেখিতরা, কোন মানুষে বিয়া করার 15 বছর হইছে, শুধুমাত্র মেয়ে 5 জন 6 জন মেয়ে হয়ে গেছে, কোন ছেলে সন্তান ঘরের মধ্যে নাই, বেজান মুল্লার গেছে গেল, ফিরোর বাড়িতে গেল, বন্ড মুল্লার গেছে
গেছে গেল দুয়াতি মোল্লার বাড়িতে গেল বন্ড ফিরের মধ্যে গেলে গিয়া আপনার বিভিন্ন ধরনের তবিব করলো কিন্তু কোনো খামাইল না আপনার জুজিন তফসিরের মধ্যে লেগিতরা বেশ করে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ বেশ করে সকাল বিকাল 100 200 500 1000 বার জুজিন পড়িয়া লয় আর দিলর মধ্যে ওখান নিয়ত জুজিন লাগে স্বামী স্ত্রী একলগে জুজিন পড়েন আর নিয়তও কথা যদি রাখেন আল্লাহ আমার ঘর বিয়ার আজ 15 বছর হয়ে গেছে কোনো আপনার ছেলে সন্তান নাই মেয়ে সন্তান আছে আল্লাহ রাব্বুল আলামিনে ইস্তেগফারের বরকতে এই ঘরের মধ্যে ছেলে সন্তান দিবা সুবহানাল্লাহ বুঝা গেছে নি মা ইস্তেগফারের 4 নম্বর ফায়দা 5 নম্বর ফায়দা আল্লাহ এখন ওয়াজআল্লাকুম জান্নাত আল্লাহ জান্নাত দিবা আপনার দুধের বাগান দিবা দুধের জান্নাত নহর প্রবাহিত করিয়া দিবা পানির নহর দিয়ে প্রবাহিত করিয়া দিবা আপেলের বাগানের মধ্যে আপেল দিয়া দিবা আঙ্গুরের বাগানের মধ্যে ওয়াজআল্লাকুম আনহারা আপেলের বাগানও আপনার আপেল দিবা আঙ্গুরের বাগানও আঙ্গুর আর না আপনি খেত করছেন আঙ্গুর ধরেন না বেশ করে ইস্তেগফার করুক আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে আপেলের বাগানের মধ্যে আপেল দিবা গুয়ার বাগান আছে গুয়া ধরেন না বেশি দোয়া ধরেন না বেশ করে ইস্তেগফার করুক আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বদৌলতে গুয়ার বাগানের মধ্যে গুয়া ধরাইয়া দিবা আপনি খেত করছেন আপনার ফুকাই মারি লইতরা আপনার খরাই খাই লইছে ফুকাই মারি লইছেন বেশ করে ইস্তেগফার পড়িয়া আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোকানাত তুলিয়া দোয়া করুক আল্লাহ রাব্বুল আলামিন খেতের মধ্যে দানের মধ্যে বরকত দিয়া দিবা আপনার ঘরের মধ্যে পরিশানি আইছে রিজিকের অভাব আইছে ঘরের মধ্যে মাল নাই দৌলত নাই রিজিক নাই অভাব আইছে বেশ করে ইস্তেগফার পড়ুক আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে ঘরের রিজিকরে আপনার প্রশস্ততা করিয়া দিবা ঘরের পরিশানি আইছে আপনার দূর করিয়া দিবা স্বামী স্ত্রী ঝগড়া লাগছে আপনার মিল মোহাব্বত নাই ঘরে ঘরে দরবার প্রত্যেক দিন দরবার হয় বিকালে দরবার সকালে দরবার আপনার স্বামী স্ত্রী একলগে বেশি করে ইস্তেগফার বইয়া পড়ুক আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে স্বামী স্ত্রীর আপনার ঝগড়ারে মিটাইয়া দিবা আপনার মেয়ের শাদী করে না কোনো জটালা চটালা লাঠিয়ালা কিছু যাবার জরুরত নাই বেশ করে ইস্তেগফার পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মেয়ের শাদীর ব্যবস্থা দিয়া দিবা সুবহানাল্লাহ এই রকম যদি ইস্তেগফার বেশ করে পড়ো তোমার জীবনের মধ্যে পরিশানি আইছে এই পরিশানির সামনে রাখিয়া যদি ইস্তেগফার পড়ো রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে আপনার পরিশানিরে দূর করিয়া দিবা আপনার ঋণ হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা ঋণ হইছে মারার কোনো উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার উযু করিয়া নির্জনে বসিয়া তাসবিহ হাত লইয়া ইস্তেগফার পড়ো 1000 বার 2000 পড়ো ডেইলি রোজানা 40 দিন 4 মাস আপনার আমল করিয়া যাও রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণ মারার ব্যবস্থা দিয়া দিবা আপনার ঘরের মধ্যে কোনো অভাব অনটন দেখা দিছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পড়ো রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে অভাব অনটনকে দূর করিয়া দিবা আপনার ফিশারির মধ্যে মাছ হইতরা না আপনি ইস্তেগফার বেশ করে পড়িয়া ফু দিয়া পানি দিয়া ফালাউকা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুই কান হাত উঠাইয়া নির্জনে বসিয়া দোয়া করুক আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে আপনার ফিশারির মধ্যে মাছ দিয়া দিবা আলিকুল্লি যিকিন মাখরাজা আপনার প্রত্যেক প্রশস্ততা থেকে আপনার প্রত্যেক তঙ্গিত থেকে অভাব অনটন থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে অভাব অনটনকে দূর করিয়া দিবা আপনার ওয়ায়াজআল ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিজিক দিবা আপনার আমারে রিজিক দিবা আপনার কোন জায়গা থেকে ওলা জায়গা থেকে দিবা আপনার আমার দিমাগের মধ্যে আইতো নাই চিন্তা করতাম না সুচিতে পারতাম না ওলা জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার খানির ব্যবস্থা দিয়া দিবারে মুসলমান এই ইস্তেগফারের বড় দাম যে জায়গার মধ্যে ইস্তেগফার হয় ও জায়গার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন আল্লাহর গজব লানত ফলাইবার হয় ইস্তেগফারের মাধ্যমে আপনার এই গজবটা টালিয়া যায় এই গজবটা জমিনের মধ্যে আয় না যে জায়গার মধ্যে আল্লাহ গজব ছাড়ার কথা ও জায়গা ইস্তেগফার করলে আল্লাহ গজবরে ঘরাইয়া দিন আল্লাহ এলাকার মধ্যে মেঘ করে না আপনার নির্জনে বসিয়া এলাকার মধ্যে বারইয়া আপনার জমিনের মধ্যে ইস্তেগফার নামাজ পড়িয়া আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো ইস্তেগফার পড়িয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে আপনার ইস্তেগফারের মাধ্যমে বারিশ দিয়া দিবা সুবহানাল্লাহ বুঝা গেছে নি মা এই ইস্তেগফারের কত দাম বুঝা গেছে এর লাগি আমরা ইস্তেগফার করতাম এখন তো ফজিলত পাইলাম ইস্তেগফারের করিমা কিতা এগুন জানিনি কিছু মানুষ জানা আছে কিছু জানাও না থাকতে পারে কয়েকটা কলিমা আছে যেমন 1 নম্বর আস্তাগফিরুল্লাহ লগইয়া ফুকা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা একবারে শর্টকাট আল্লাহ আমি আমার গুনার প্রার্থনা চাই আমারে maaf করিয়ে দাও এক 2 নম্বর আস্তাগফিরুল্লাহাল আযীম তোরা লম্বাই গুনানি আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম এগো বহুত বড় ফজিলত এগো বলিলে আল্লাহ বেশ সরিয়া অভাব অনটন দূর করিয়ে দিন মালামাল করিয়ে দিন রিজিক বৃদ্ধি করিয়ে দিন
হায়াতে বাড়াইয়া দিন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বর কলিমা হইল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বর কলিমা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আমি আমার সমস্ত গুনাহ থেকে তোমার কাছে প্রার্থনা চাই আর মাফি চাই আর মাফির দরখাস্ত করি আর তলব করি আর আল্লাহ তুমি আমার জীবনের ছোট বড় দেখায়া লুকায়া কবিরা সগীরা সব গুনারে মাফ করিয়া দেও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বর কলিমা হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সফনপুরি হুজুর দাড়ি কাটন তো আই গেছেন নানি, 5-10 মিনিটের ভিতরে আই দিবা, 5-10 মিনিটের ভিতরে আই দিবা। আপনারা উঠাউঠি করবা না, প্লাস শহরের ঘুমানো থাকলে বলে আইবা নি না ইকানো মনে রাখবা না, ইনশাআল্লাহ তাই না আইবা। নির্জনে বসে তা না ওয়াজ শুনতা, খালি আমার শুনলে হইতো না, বুঝা গেছে নি মাত। ওলামায়ে কেরামের ইজ্জত করা জরুরি আপনার আমার লাগিয়া। এর লাগি যত সময় আর পরবর্তী যত অতিথি আছে সবার ফোন বা আজকুল লাগি একদিন তোরা মশক্কত করুক, বুঝা গেছে নি মাত। আল্লাহ তৌফিক দিতা সবরে। ফোনার ব্যস্তরি কিটা কইছেন মসজিদের যখন উঠা উঠি ফাঁক মারা ইটা লেগিয়া ফাঁক রাখিয়া এই ধরনের এটা মজলিসের আদব নাই, বুঝা গেছে নি মা।